আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা নয়ের দুইয়ের অঙ্কগুলো মনে করাচ্ছিলাম, তাই না? আজকে আমরা পর থেকে করাবো। বলছে একটি বুলেট কোনো দেওয়ালের ভিতর 2 ইঞ্চি ঢুকবার পর অর্ধেক বেগ হারায়। একটি বুলেট কোনো একটি দেওয়ালের ভিতর 2 ইঞ্চি, 2 ইঞ্চি, তাই না? যদি দূরত্বটা এটুকু ছিল 2 ইঞ্চি, 2 ইঞ্চি ঢুকবার পর অর্ধেক ব্যাগ হারায়। বুলেটটির দেওয়ালের ভিতর আর কত দূর ঢুকবে, তাই না? দেওয়াল আছে, দেওয়ালের ভিতরে একটা বুলেট যখন ঢুকে তখন তার গতিটা কিন্তু কমে যাবে, আস্তে আস্তে সে শূন্য হয়ে যাবে, তাই না? গলি, তাই না? আর বলছেন যে 2 ইঞ্চি ঢুকবার পর ব্যাগ অর্ধেক হয়ে যায়, পরে আর কতটুকু অর্ধেক হওয়ার পরে আরও তো সে যাবে, তাই না? কতটুকু যাবে সেইটা বের করতে বলছে, তাই না? শূন্য হওয়ার আগে, তাই না? এর নাম শেষ ব্রেক, ঠিক আছে? এর নাম শেষ ব্রেক, ঠিক আছে? এর নাম বি, এখানে বি ইকুয়াল টু কত? একটি কণা, একটি বুলেট, তাই না? মনে করি এর যদি ব্যাগ ইউ, তাই না? ঢুকার পরে অর্ধেক হয়ে যায়, ঠিক আছে? এই বি যদি ব্যাগ ভি ইকুয়াল টু, না, এই যে শেয়ার ব্যাগ, এইটুকু শেয়ার ব্যাগ বি ইকুয়াল টু ইউ বাই টু। একটা বলছি কি, একটি বুলেট কোনো দেওয়ালের ভিতর 2 ইঞ্চি ঢুকছে, তাই না? ওয়ালের ভিতর, তারপরে তার ব্যাগ অর্ধেক হয়ে গেছে, অর্ধেক কমে গেছে, তাই না? এখানে ছিল ইউ, এখানে হয়ে গেছে ইউ বাই টু, তাই না? ইউ বাই টু অর্ধেক হয়ে গেছে, তাই না? বুলেটটির দেওয়ালের ভিতর আর কতটুকু ঢুকবে, তাই না? আর কতটুকু যাবে যে এসে থেমে যাবে, তাই না? এটা আমরা বের করবো। ধরি এত ইঞ্চি, তাই না? দূরত্ব এবি ইকুয়াল টু, তাই না? এবি 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 ইকুয়াল টু, এই যে দূরত্ব ইকুয়াল টু, না, এই যে সময় নেই, তাই না? শেষ বেগ স্কোয়ার ইকুয়াল, এই যে শেষ বেগ, 2 ইঞ্চি ঢুকবার পর অর্ধেক ব্যাগ হারায়, তাই না? শেষ বেগ স্কোয়ার ইকুয়াল টু আদি বেগ স্কোয়ার বিয়োগ টুয়াইস এফ, টুয়াইস এফ এস, তাই না? এই যে 2, ঠিক আছে? টুয়াইস এফ এস, তাই না? যে এইটুকুর জন্য আমরা বাই করছি দূরত্ব শেষ বেগ স্কোয়ার ইকুয়াল টু আদি বেগ স্কোয়ার বিয়োগ টুয়াইস এফ, যেহেতু মানে ফোর্সটা কমতেছে, তাই না? অতএব মন্দনের সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে। ই স্কোয়ার বাই 4 এফ ইকুয়াল টু ই স্কোয়ার বিয়োগ 4 এফ, তাই না? ইজ ইকুয়াল টু 4 এফ ইজ ইকুয়াল টু 4 এফ ইজ ইকুয়াল টু
ই স্কোয়ার বিয়োগ ই স্কোয়ার বাই ফোর, তাই না? 4f ইজ ইকুয়াল টু, তাই না? এখন দেখো 4f ইজ ইকুয়াল টু কত হবে? 3 স্কোয়ার বাই 4, তাই না? অতএব f ইজ ইকুয়াল টু কত? 3/16 ই স্কোয়ার। মূলত বিসি এর জন্য, তাই না? বিসি এর জন্য শেয়ার ব্যাগ স্কোয়ার ইজ ইকুয়াল টু আদি ব্যাগ স্কোয়ার বিয়োগ 2x এফ এক্স, তাই না? এক্স ওয়ানের দূরত্ব দেওয়া ছিল, তো এখানে এক্স ধরছি আমরা, তাই না? ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত? ই স্কোয়ার বাই 4 ইজ ইকুয়াল টু কত? 2x এফ এক্স। অতএব x ইজ ইকুয়াল টু কত? x ইজ ইকুয়াল টু ই স্কোয়ার বাই 4 ইন্টু 2x এফ, তাই না? আমাদের বের করতে বলছি কিন্তু x, তাই না? অতএব x ইজ ইকুয়াল টু কত? ই স্কোয়ার বাই 4 ইন্টু 2x এফ। এফ এর মানটা কত? আমি 8 লিখে দিই। এফ এর মানটা কত হবে? 16/3 ইউ স্কোয়ার, তাই না? ইজ ইকুয়াল টু কত? এই যে 4 দুগুণে 8 দুগুণে 16, 2/3 ইউ পাবে, তাই না? এই যে এতটুকু ঢুকবে, ঠিক আছে? আর কতটুকু যাবে সেটা বের করতে বলছে, তাই না? এককটা কি মিটার নাকি? হ্যাঁ, একটি বুলেট কোন মিটার, ঠিকই আছে। তারপর হচ্ছে কি, একটি বুলেট একটি তক্তা ব্যাত করতে এর ভেগের 1/20 অংশ হারায়। বলছি কি, একটা বুলেট একটি তক্তা ব্যাক করতে এর ব্যাগের 1/, একটা বুলেট মনে করে এখান থেকে আসতেছে, তাই না? আসতেছে, আসার পরে বলছে একটি তক্তা ব্যাত করতে, অনেকগুলো তক্তা আছে এখানে, তাই না? এর ব্যাগের 1/20 অংশ হারায়, তাই না? মন্দন সুষম হলে বুলেটটি থামবার পূর্বে পরপর স্থাপিত অনুরূপ কতগুলি তক্তা ব্যাত করবে, তাই না?
তার 1/20 অংশ, তাই না? 1/20 অংশ হারায়, তা কত হবে? 19u/20। এই যে এইটা, এগুলো যে ড্যাগ হচ্ছে এত, তাই না? ঠিক আছে, ধরি 20 অংশ হারায়, তাই না? ঠিক আছে, এখন এবি এর জন্য, তাই না? এবি এর জন্য দূরত্ব কত? এখানে এটা বিটা কত হবে? এই বিটা হতে না, শেষ বেগ স্কয়ার ইজ ইকুয়াল টু, এই যে শেষ বেগ স্কয়ার ইজ ইকুয়াল টু আদি বেগ স্কয়ার মাইনাস 2s fs, তাই না? fs, তাই না? এইটুকু, ঠিক আছে, 2s fx, তাই না? s হচ্ছে তক্তা পুরুত্ব, তাই না? পুরুত্ব, এখানে কত হবে? 2s fs ইজ ইকুয়াল টু কত? এই যে শেষ বেগ হচ্ছে এইটা, এই যে ভি, তাই না? শেষ বেগ ইজ 2s fs ইজ ইকুয়াল টু কত? ইউ স্কয়ার মাইনাস 19u/20 হোল স্কয়ার। f ইজ ইকুয়াল টু কত হবে? ইউ স্কয়ার মাইনাস 19 কত? 19 9 নং 81, 9 নং 81 1 হাত থেকে 1 9 কে 9 17, 9 নং 17 আর 9 কে 9 1 কে 1 1 7 14 15 16 6 তারপরে 361। তো কত হবে? 361/361 ইউ স্কয়ার বাই 20, এটা 400 আছে না? 400, তাহলে ইউ স্কয়ার যদি আমি কমন নেই, 400 বিয়োগ 361/400 ইজ ইকুয়াল টু কত? ইউ স্কয়ার 461, তাই না? কত হয়? 9 হাতে 1 1 5 6 7 3, তাই না? হাতে 1 400, এইটা হয় আমাদের 2s fs। 1 নম্বর দিয়ে রাখলাম এটা, ঠিক আছে, 1 নম্বর দিয়ে রাখলাম। বলছে কয়টি তক্তা ভেদ করবে, তাই না? মনে করি তক্তার পুরুত্ব, মনে করি তক্তার সংখ্যা n, অতএব n সংখ্যক তক্তার পুরুত্ব কত? ns। আমরা কিন্তু আগে ধরছি তক্তার পুরুত্ব s, তাই না? এখন ধরছি তক্তার সংখ্যা যদি n হয়, তাহলে n সংখ্যক তক্তার পুরুত্ব হবে ns, ঠিক আছে, ns। অতএব শেষ বেগ স্কয়ার ইজ ইকুয়াল টু আদি বেগ স্কয়ার বিয়োগ 2s f ns। তাহলে আমরা কি বের করতেছি এখন? তক্তার সংখ্যা n বের করবো, তাই না? তা আমাদের কয়টা তক্তা ভেদ করছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসছে, তাই না? এখানে তো বলছে যে ব্যাগের 1/20 অংশ হারায়, তাই না? সবটুকু তক্তা তক্তার সংখ্যা যদি n সংখ্যক হয়, তাহলে n সংখ্যক তক্তার পুরুত্ব হচ্ছে ns। এখন আমরা কয়টা তক্তা ভেদ করছে, তাই না? কয়টা তক্তা ভেদ করছে সেটা বের করবো এখন, চাইছে আমাদের ওইটাই।
কি ছিল এটা? টুয়াইস এফএস, টুয়াইস এফএস তাই না? এখানে যদি কত, টুয়াইস এফ এন এর হাতে দ্বিগুণ কত, ই স্কোয়ার 2 নাম্বার তাই না? এখন 2/1 হলে কত হবে? টুয়াইস এফএস মানে এন, টুয়াইস এফএস কাটা যাবে, ভাগ করলে কত হবে? 2/1 তাই না? ই স্কোয়ার বাই 9 ই স্কোয়ার তাই না? তো এখন কত হবে? এই ই স্কোয়ার কাটা যাবে না? কাটা যাবে না? অর্থাৎ n is equal to কত? n is equal to 400/39 তাই না? পাওয়ার মানে 10 পয়েন্ট সামথিং হয় তাই না? এই যে 39 আর 10 এই যে 10 পয়েন্ট সামথিং হয় তাই না? 27 এরকম তাই না? অর্থাৎ আর বলছে কয়টি তক্তা ভেদ করবে তাই না? কয়টি বলে দিছে, অতএব ভগ্নাংশ হবে না, তক্তার অর্ধেক করছে বা কম বেশি করছে তা না, কয়টা তক্তা ভেদ করছে। অতএব নির্ণয় তক্তার সংখ্যা কত? 10টি। 10টি তক্তা সেই ভেদ করছে তাই না? পূর্ণ সংখ্যা হবে। বলছে কি একটি বাঘ তাই না 20 মিটার দূরে একটি হরিণ দেখে স্থির অবস্থা থেকে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে এর পশ্চাতে দৌড়ালো। স্থির ছিল এই জন্য আদিবেগ শূন্য। একটি বাঘ 20 মিটার দূরে একটি হরিণকে দেখে তাই না? এখানে যে বাঘ বাঘ আর হরিণ তাই না? 20 মিটার দূরে একটি হরিণ দেখে স্থির অবস্থা হতে অ্যাপ দেওয়া আছে, ত্বরণে দৌড়াচ্ছে তাই না? এত ত্বরণে দৌড়ালো তাই না? হরিণটি এত মিটার সেকেন্ড সমবেগে তাই না? এখানে সমবেগে তাই না? কত? 13। হরিণটি আবার কি করছে? 13 মিটার সেকেন্ড সমবেগে মানে তার বেগ সমান তাই না? এত সেন্টিমিটার সমবেগে সরল পথে দৌড়াতে থাকলে কতক্ষণে এবং কত দূরে বাঘ হরিণকে ধরতে পারবে তাই না? কতক্ষণে এবং কত দূরে বাঘ হরিণকে ধরতে পারবে তাই না? মনে করি বাঘ এই বিন্দুতে তাই না? মনে করি বাঘ এই বিন্দুতে এবং হরিণ বি বিন্দুতে, ঠিক আছে? দূরত্ব আছে নাকি? দূরত্ব এটুকু তো আছে, এটুকু 20 তাই না? এটুকু 20, ঠিক আছে? এটুকু 20। মনে করি বাঘ এ বিন্দুতে এবং হরিণ বি বিন্দুতে তাই না? যদি টি সময় পর ঠিক আছে, যদি টি সময় পর বাঘ হরিণকে
সি বিন্দুতে ধরে ফেলে, ঠিক আছে? বা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এ সি ইকুয়াল টু কত? হাফ অফ এফ টি স্কোয়ার, তাই না? 3/2 টি স্কোয়ার, তাই না? বা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হরিণ কর্তৃক দূরত্ব বিসি, তাই না? বিসি ইকুয়াল টু কত? 13টি। বা হরিণ কিন্তু আবার সমবেগে দৌড়ায়। এখানে কোন সূত্র অ্যাপ্লাই করছি আমি? এই মানে ইউজ মানে এস ইকুয়াল টু ইউটি প্লাস অফ হাফ ইউটি, টি তো আছে, ইউর মান শুনি ইউটি প্লাস অফ হাফ অফ এফ টি স্কোয়ার। আর যেহেতু হরিণ সমবেগে দৌড়ায়, তাই না? এস ইকুয়াল টু বিটি এর সূত্র অ্যাপ্লাই হবে, এস ইকুয়াল টু বিটি, তাই না? ঠিক আছে, এস ইকুয়াল টু বিটি। বাঘ হরিণকে ধরতে পারবে, এই যে বাঘ হরিণকে ধরতে পারবে যদি যদি এ বি প্লাস বি সি ইকুয়াল টু এ সি হয়, তাই না? ঠিক আছে, এ বি প্লাস বি সি ইকুয়াল টু এ সি হয়, তাই না? এখন দেখো এ বির মান কত? এ বির মান দেওয়া আছে 20, আর বিসি কত? বিসির মান হচ্ছে 13টি। এসির মান কত? এসির মান হচ্ছে 3/2 টি স্কোয়ার, তাই না? তাহলে কত হবে? 40 26টি, 2 দ্বারা গুণ 3 টি স্কোয়ার, তাই না? 3 টি স্কোয়ার প্লাস 26টি মাইনাস 40, তাই না? 3 টি স্কোয়ার ওইদিকে নিয়ে গেছে, তাই না? মাইনাস 40 কত হবে? 120, 3 4 12, 120, 3 4 12, 3 4 10 40, 3 4 12 আর 2 10, 20 আর 6, 20 আর হচ্ছে 6 26, তাহলে কত হবে? 3 টি স্কোয়ার 20টি আর হচ্ছে 6টি, এটা হবে না। আর কেমনে হয়? 3 4 12 10 আছে, 3 দুগুণে 6 424, 5 দুগুণে 10, 3 5 15 আর হচ্ছে 8, 3 5 15, উৎপাদকটা হবে 10 10 আর হচ্ছে 12, 10 আর 12 3 4 8 5 4 4 দুগুণে 8 আর হচ্ছে 3 5 15, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 আর হচ্ছে কত? এইটা দিয়ে হয় না কিন্তু, দেখা যায় না আমাদের 3টা 2টা মাইনাস, তাই না? আমি যে এই লেখে হয় না, কিন্তু মিলে, কিন্তু এখানে এসে আমাদের মানে পরে করা যাবে না। একটা অঙ্ক বইতে জোড় সংখ্যক প্লাস জোড় সংখ্যক মাইনাস থাকবে, উৎপাদক করতে হলে জোড় সংখ্যক প্লাস জোড় সংখ্যক মাইনাস। তাই আমি এখানে মাইনাস 2টা দিয়ে ফেলছি, এখানে আরেকটা দিলে হয় না, 3টা মাইনাসে একটা বলা অঙ্ক হবে না, এই জন্য আমাকে অন্য চিন্তা করতে হবে। তো এখন দেখা যায় যে আমাদের 5 দুগুণে 10, 3 10 30, এই 30 থেকে 4 গেলে 26 হবে, তাহলে কত হবে? জিনিসটা আসলে 30টি প্লাস 4টি, এখানে হবে প্লাস বিয়োগ 40, এখন ঠিক আছে, তাই না? তাই না? 5 দুগুণে 10, 3 10 30, 30 থেকে 4 বিয়োগ দিলে 26 হয়, তাই না? মাইনাস 26, ঠিক আছে। এখন আমি যদি এটা কমন নেই, 3টি কমন গেলে টি মাইনাস
10 প্লাস 4 কমন গেলে t মাইনাস 10 হাতে ইকুয়াল টু 0, অতএব t মাইনাস 10 আর 3t বিয়োগ প্লাস 4 এত ইকুয়াল টু 0, অতএব t ইকুয়াল টু 10 আর t নট ইকুয়াল টু 4/3। নেগেটিভ মান গ্রহণযোগ্য না, তাই না? ঠিক আছে, আমাদের প্রশ্নে বলছিল কি, প্রশ্নে বলছিল প্রশ্ন আমাদের বলছে কত করে এবং কত দূরে ভার্গফলকে ধরতে পারবে, তাই না? ঠিক আছে, কতক্ষণে এবং কত দূরে, তা আমরা টি এর মান পেয়ে গেলাম, তাই না? এই 10 সেকেন্ড পরে যে ধরতে পারবে সি বিন্দুতে, ঠিক আছে, কত দূরে, এসি ইকুয়াল টু কত দূরত্ব, কিন্তু এসি, এই যে বাঘের দূরত্ব কিন্তু এসি, এসির মানটা এখানে আছে, তাই না? এই যে 3/2, এই যে টি স্কোয়ার 10 স্কোয়ার, এই যে এসি কত দূরে ধরবে, তাই না? 3/2 ইন্টু 150 ইন্টু 3 ইকুয়াল টু কত, এত মিটার, তাই না? এত মিটার দূরে দিয়ে সে ধরতে পারবে, এ কথাটাই বলছে, ঠিক আছে? বাঘ আর হরিণ, তারপরে বলছে কি একটি বিড়াল এর সম্মুখে এত 15 মিটার দূরত্বে, তাই না, দূরত্বে একটি ইঁদুর দেখতে পেয়ে তাকে ধরার জন্য এত মিটার সেকেন্ড স্কোয়ার সমতরণে দৌড়াতে শুরু করলো, তাই না? ইঁদুরটি এত মিটার সমবেগে সরল পথে চলতে থাকলে কোথায় কখন বিড়ালটি ইঁদুরকে ধরতে পারবে? একটি বিড়াল তার সম্মুখে এত মিটার দূরত্বে একটি বিড়াল তার সম্মুখে 15 মিটার দূরত্বে, এই যে 15 মিটার দূরত্বে 15 মিটার দূরত্বে একটি ইঁদুরকে দেখতে পেয়ে তাকে ধরার জন্য এত মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, তাই না? এত ত্বরণে, তাই না? এত ত্বরণে সমতরণে দৌড়াতে শুরু করলো ইঁদুরটি এত মিটার সেকেন্ড সমবেগে। ইঁদুর আবার কত এত মিটার সমবেগে সরল পথে চলতে থাকলে কোথায় এবং কখন বিড়ালটি ধরতে পারবে, তাই না? দূরত্বটা বাই করবো আর সময়টা বের করবো, তাই না? মনে করি বিড়াল এই বিন্দুতে, তাই না? বিড়াল এই বিন্দুতে এবং ইঁদুর ঠিক আছে, যদি টি সময় পর বিড়াল ইঁদুরকে সি বিন্দুতে ধরে ফেলে, তাই না? ঠিক আছে, এখন বিড়াল কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এসি ইকুয়াল টু কত, এসি ইকুয়াল টু
মানে তো সময় আছে তো, অতএব জিরো প্লাস অফ হাফ হাফ অফ এফ টি স্কোয়ার, এফ তো আছে তাই না, 2 × টি স্কোয়ার তাই না, ইজিক্যাল টু কত টি স্কোয়ার। এটা হচ্ছে বিড়াল কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। এই যে বিড়াল কিন্তু একান্তে দৌড়াচ্ছে তাই না, এসি ইজিক্যাল টু কত, এই যে ও স্থির ছিল তাই না, একটি বিড়াল তার সম্মুখে এত, হ্যাঁ প্রথম তো সে একটি বিড়াল তার সম্মুখে 15 মিটার দূরত্বে একটি ইঁদুর দেখতে পেয়ে তাকে ধরার জন্য এত সমতরণে দৌড়াতে শুরু করতো, তা আগে স্থির ছিল, তাহলে এখানে হবে কত, এটা হবে 0। বিড়াল কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ইঁদুর কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ইঁদুর তাই না, এই যে বি সি তাই না, সে কিন্তু আবার সমবেগে চলে তাই না, অতএব এস ইকুয়াল টু বিটি তাই না। বিড়াল ইঁদুরকে ধরতে পারবে যদি এবি প্লাস বিসি ইকুয়াল টু এসি হয় না, ঠিক আছে, এইটুকু যোগ এইটুকু যদি সবটুকু সমান হয় তাহলে ধরতে পারবে। তাহলে এবির মানটা কত, এবির মান হচ্ছে 15, বিসির মান কত, বিসির মান হচ্ছে 14টি, আর এসির মান হচ্ছে কত, টি স্কোয়ার তাই না, টি স্কোয়ার 14টি বিয়োগ 15 ইকুয়াল টু 0, অতএব টি মাইনাস 15 টি প্লাস অফ 1 তাই না, এটা হয়। তাহলে কত হবে, টি মাইনাস 15 ইকুয়াল টু 0 আর টি প্লাস অফ 1 ইকুয়াল টু নট 0, ওটা নেগেটিভ মানে সময়টা নেগেটিভ হবে না, অর্থাৎ টি ইকুয়াল টু 15 তাই না। এখন আমাদের সময়টা পেয়ে গেলাম, আর বাই করতে বলছি কি দূরত্ব, এসি ইকুয়াল টু কত, 15 স্কোয়ার তাই না, এই যে এত দুইটা, এটা বের করতে বলছি, ঠিক আছে। তারপরেরটা হচ্ছে কি, তারপরেরটা হচ্ছে এক ব্যক্তি তার 50 মিটার সম্মুখে তাই না, 50 মিটার সম্মুখে স্থির অবস্থা হতে সুষম ত্বরণে সরল পথে একটি বাসকে ছাড়তে দেখে 50 মিটার সামনে এক ব্যক্তি, এখানে হচ্ছে ব্যক্তি তাই না, এখানে হচ্ছে বাস না বাস তাই না, এক ব্যক্তি
50 মিটার 50 মিটার 50 মিটার সম্মুখে ব্যক্তি এই জায়গায় 50 মিটার সম্মুখে আহ, স্থির অবস্থা হতে, এখানে আদিবেগ শূন্য, স্থির অবস্থা হতে সুষম ত্বরণে সরল পথে একটি বাসকে ছাড়তে দেখে এখান থেকে, তাই না, সমবেগে দৌড়ালো, মানে সেইটুকু সমবেগে আসে, ঠিক আছে, সমবেগে দৌড়ালো, তাই না, সেই 1 মিনিটে বাসটি কোনো রকমে ধরতে পারে, 1 মিনিটে সে ধরে ফেললো বাসটিকে, এই জায়গায় ধরে ফেলছে, 1 মিনিট লাগছে, তাই না, ধরতে, তাই না, লোকের ব্যাগ এবং বাসের ত্বরণ বাই করো, তাই না, ঠিক আছে। মনে করি লোক এ বিন্দুতে এবং এবং বাস বি বিন্দুতে, তাই না, মনে করি, তাই না, ঠিক আছে। লোক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, তাই না, লোক কোথায় গেছে, এখানে দিয়ে ধরছে, তাই না, আবার লোক কিন্তু সমবেগে চলছে, তাই না, লোক কিন্তু সমবেগে না, তাই না, লোকটা কিন্তু সমবেগে চলছে, তাই না, তাহলে অ্যাসিড ইকুয়াল টু বিটি, তাই না, আর 1 মিনিট ধরে পাচ্ছি, 1 মিনিট কত, 1 মিনিট মানে কত, 60 সেকেন্ড, ঠিক আছে, এসি ইকুয়াল টু বিটি, এই যে 60 সেকেন্ড, এসি। আবার লোক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এবং বাস কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বিসি ইকুয়াল টু, তাই না, বাস কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, তাই না, বিসি ইকুয়াল টু, এই যে 0 প্লাস অফ হাফ অফ এফ টি স্কোয়ার, মানে কত, ওই যে এইটা, তাই না, ইকুয়াল টু কত হবে, সরল করলে হবে 36 ইন্টু এফ ইকুয়াল টু কত, 1800 না 18,000, 1800 হবে না, 1800 এফ, তাই না, এই রয়েছে বাস কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, তাই না, লোক বাসটিকে ধরতে পারবে যদি এ বি প্লাস বিসি প্লাস ইজিক্যাল টু এসি হয়, তাই না, ঠিক আছে, এসি হয়। এখন দেখো এবির মানটা কত, এবির মান হচ্ছে 50 আর বিসির মান হচ্ছে, বিসি মান তো আছে, বিসি কত, বিসি হচ্ছে 1800 এফ, তাই না, ইজিক্যাল টু কত, এসি হচ্ছে বি 60, তাই না, এই 1 নাম্বার দিয়ে রাখা হবে। লোক বাসটিকে ধরার মুহূর্তে বুকের ব্যাগ ও বাসের ব্যাগ মুহূর্তের জন্য কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য, তাই না, বলতো সবাই তো দৌড়াচ্ছে, ধরার সময় লোকের ব্যাগ ও বাসের ব্যাগ মুহূর্তের জন্য সমান হবে, অর্থাৎ ইউ ইজিক্যাল টু বি, তাই না, ইউ ইজিক্যাল টু বি, ঠিক আছে, ইউ ইজিক্যাল টু বি। এখন আমরা বি ইজিক্যাল টু কত, বি ইজিক্যাল টু 0 প্লাস অফ এফটি, তাই না, ঠিক আছে, 0 ইজিক্যাল টু এফটি,
ইজ ইকুয়াল টু কত, বি ইজ ইকুয়াল টু এফ টি, তাই না, এফ ইন্টু 60, তাই না, এটা হচ্ছে বি এর মানটা। এখন বি এর মানটা যদি আমরা একে বসাই, এটা 2 নম্বর দিলাম, 1 হতে পাই 50 প্লাস 1800 এফ ইজ ইকুয়াল টু কত, বি এর মান হচ্ছে কত, এফ ইন্টু 66, এইটা, তাই না। এখান থেকে বাইর করতে হবে আমাদের, বাইর করতে বলছি কি, আমাদের বের করতে বলছে লোকের ব্যাগ, তাই না, লোকের ব্যাগ, তাই না। এখান থেকে আমরা পাবো এফ এর মানটা, এখান থেকে পাবো আমরা সরল করবো, এখান থেকে যোগ বিয়োগ করে এফ এর মানটা বের করলে এফ হয়ে গেল, তাই না। এফ ইজ ইকুয়াল টু কত বলছে কি, লোকের ব্যাগ এবং বাসের ত্বরণ, তাই না। আর লোকের ব্যাগ কত, তো এফ এর মান এই জায়গায় বসাইলে এই যে 2 থেকে পাই লোকের ব্যাগ বি ইজ ইকুয়াল টু, তাই না, বি ইজ ইকুয়াল টু কত, তাই না, লোকের ব্যাগ বি ইজ ইকুয়াল টু এফ ইন্টু, এই মানটা এখানে বসাইবা, এইটা এই একটা অ্যান্সার, এই আরেকটা অ্যান্সার, দুইটা জিনিস বের করতে বলছি। এইটুকুই, ধন্যবাদ।